মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার একটা গুরুত্বপূর্ণ জলপথ যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এটি মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই প্রণালীর মাধ্যমে যাতায়াত করে। মালাক্কা প্রণালী মাত্র ৮০০ কিলোমিটার লম্বা, কিন্তু এর গুরুত্ব অপরিসীম, কারণ এই প্রণালীর মাধ্যমে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য সম্পন্ন হয়। বিশেষ করে চীনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর ৬০,০০০-এরও বেশি জাহাজ চলাচল করে এই সরু সমুদ্র প্রণালী দিয়ে। গোটা বিশ্বের বার্ষিক বাণিজ্যের প্রায় ২৫% ঘটে এই সমুদ্র পথ দিয়ে। এর চেয়েও বড় বিষয় হলো চীনের জ্বালানি তেলের চাহিদার প্রায় ৮০% হয়ে থাকে এই পথ দিয়ে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে তার প্রায় ২১%-এরও বেশি আমদানি করে চীন থেকে। চীনা এসব পণ্য যুক্তরাষ্ট্রে যায় মালাক্কা প্রণালী দিয়ে। একইভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যও চীনসহ এই অঞ্চলে আনা হয় এই প্রণালীর মাধ্যমে। কিন্তু সমস্যাটি এখানেই, মালাক্কা প্রণালীর ওপর চীনের নিয়ন্ত্রণ নেই। এটি আন্তর্জাতিক জলপথ হলেও এই প্রণালী পশ্চিমা শক্তি এবং ভারতের প্রভাবাধীন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দ্রুত হামলা চালিয়ে এই অঞ্চলের সিঙ্গাপুর অংশ দখল করে নিয়েছিল, যার দরুন চীন অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত রয়েছে চীন ও ভারত। চীন চেষ্টা করছে ভারত মহাসাগরে তার আধিপত্য প্রতিষ্ঠার। ভৌগোলিক কারণে চীনা এই আধিপত্য ঠেকাতে ভারত অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। মালাক্কা প্রণালীর উত্তর মুখে দীর্ঘ শিকলের মতো দাঁড়িয়ে রয়েছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপমালা। সেখানে পোর্ট ব্লেয়ারে রয়েছে ভারতের শক্তিশালী সামরিক উপস্থিতি। এসব কারণে মালাক্কা প্রণালীর প্রতিটি মুখই বলতে গেলে চীনের প্রতিপক্ষদের কবজায়। যদি কখনও কোনো ভূরাজনৈতিক সংঘাত ঘটে, তাহলে চীনের তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। যেমন ভারত এবং যুক্তরাষ্ট্র যদি কখনও চীনের বিরুদ্ধে কোনো অবরোধ আরোপ করে, তাহলে মালাক্কা প্রণালীর মাধ্যমে চীনের তেল সরবরাহ বন্ধ করা খুব সহজ হবে। আর তাই মালাক্কা প্রণালী চীনের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানের জন্য চীন বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন নতুন বাণিজ্যিক রুট এবং পোর্ট তৈরি করেছে, যেমন পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং মায়ানমারের কিয়াও ফিউ পোর্ট। গোয়াদার পোর্ট ব্যবহার করে চীন সরাসরি তেল আমদানি করতে পারবে মালাক্কা প্রণালী এড়িয়ে। তাছাড়া চীন মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে, যাতে তারা প্রয়োজনে মালাক্কা প্রণালীর ওপর নির্ভর করতে পারে। তবুও মালাক্কা প্রণালী এখন চীনের জন্য একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ। চীনের সেনাবাহিনী এবং নৌবাহিনী মালাক্কা প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। চীনের সরকার এবং কৌশলবিদরা এই বিষয়টি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে মালাক্কা প্রণালীর ওপর তাদের নির্ভরতা কমানো যায়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুধু বাণিজ্যিক রুট তৈরি করার জন্যই নয়, বরং এটি চীনের বৈশ্বিক প্রভাব বাড়ানোর একটি মাধ্যমও বটে। এই প্রকল্পের মাধ্যমে চীন নতুন বাজার এবং অংশীদার খুঁজে পাচ্ছে, যা তাদের অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে।